এখন আইছে জন্মের বেগে পায়খানা, বাড়ির বাইরে পায়খানা বদনা নিয়ে লুঙ্গির কোণে আগে উচরে রাখছে যাতে নষ্ট না হয়ে যায়। ওর নজর পায়খানার দরজার দিক, রাস্তা দেওয়ার সময় নাই, এমন ভাবে চাপ দিয়েছে মাথা গরম হয়ে গেছে, কান টান লাল হয়ে গেছে। আল্লাহ, যে যদি পায়খানার মধ্যে কেউ বসাতে তাহলে আর লুঙ্গি ঠেয়াতে পারলাম না। ও এই চিন্তায় পায়খানার দরজার দিক চাই আটতেছে, নিচে খাটি একখান ফেলানো রয়েছে, বাইরে হুমড়ি কে পড়ছে, বদনা চালিয়ে ফেলাই দিয়ে ঘরে এসে ফেরাত করে মারি দিয়েছে। ওর মা কায় শয়তান কেলবি, কাজে মা পায়খানায় যাতে গেছিলাম বাধা খেয়ে ফিরিয়েছে। তুমি সেদিন করলে না যে কোনো দিক যাওয়ার সময় বাধা খালি জাতি নাই। মা কয়ে শয়তান, তাই বলে কি পায়খানায় যাওয়ার সময় বাধা খালি জাতি নাই? পায়খানায় যাওয়ার সময় বাধা খালি যাইতে আছে, কারণ তাতে ঘর নষ্ট হয়েছে, ফিরে আসে। মা মশলা ঘুরোই দিছে এবার, আর কোনো জায়গা না, শুধু পায়খানায় যাওয়ার সময় বাধা খালি জাতি আছে। বাড়ির পাশে যদি গাছের রাতের বেলা কুক পাখি ডাকে, কুক কুক করে পাখি ডাকে না, মহিলারা কি যেন রোগ ব্যাধি হবে না, ওই কুক পাখি তো তার ডাকি হলো কুক কুক করে ডাকবে। তুমি তো নাকে তেল দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাইছো, কুক পাখিটা আল্লাহর জিকির করো, তো ওই আওয়াজে তার জিকির করে, ওইটাই তার জিকির। সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, বগো সে মন্দরায়া দল্লগু, চমন মে চু চু কর কাতে হে বুলবুল, কে ফুলু মে আল্লাহ মিয়া তু হি তু হায় তু হি তু। ওই পাখিটা ডাকে আল্লাহ মিয়া তু হি তু হায় তু হি তু, তু হি তু হায় তু হি তু। আর তুমি মনে করো কুহু কুহু করে রোগ ডেকে আনতেছে। আরে কয় কি যায় না, এরকম তো ডাকলি তো রোগ ব্যাধি হয়। সেটা একটা কথা আছে, হাদিসে কুদসি আল্লাহ বলেন, আনা ইনদা জন্নে আবদিবি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি বান্দার সাথে সেরকম আচরণ করি। তুই যদি মনে করি যে কুক পাখি ডাকলি তোর মায়ের আগা হবে, তাহলে হবেই হবে। আর যদি মনে করি যে সে তার ডাক ডেকে যাচ্ছে তাতে আমার কি, তাহলে কিচ্ছু হবে না। কতক্ষণ করোনা করোনা গেছে না, করোনারে যারা সোয়াইছে মনে করছে তারাই ধরা খাইছে, আর করোনারে যারা কিচ্ছু মনে করে নাই তাদের কিচ্ছু হয়নি, ঠিক না? আমার এক পুলিশ আছে, এটা আমি 35টা করোনার রোগীরে একেবারে পিপি টিপি ছাড়া, হ্যান্ড গ্লোভ ছাড়া, মুখে মাস্ক ব্যবহার করি নাই। তার গার্জিয়ানরা, রুগীর মাইয়াতের গার্জিয়ানরা তার কাছেও আসে না। আমি নিজে হাতে গোসল করাইয়া, দুইজন তো পাই না, কবরে নামাতি তো দুইজন লাগে, তাও পাই না, দড়ি দিয়ে দুইজনে দড়িতে টানি ধরছে, আমি একা কবরে নেমে তাই কোনো মতে ঠেলি ঠুলি নামাইছি। 35টা করোনার রোগী কবরে নামাইছি আল্লাহর রহমতে। আমার এসপি সাহেব কয় যে, এই দারোগা ওভাবে নামিও না, তোমার কিন্তু পিপি টিপি পড়ে যাও। কয় স্যার, যদি করোনায় মরণ থাকে তাহলে মরবো, নাহলে কিচ্ছু হবে না। 35টা রুগীরে আমি নামাইছি মাইয়াতকে আল্লাহর রহমতে। করোনা নাম যতদিন বাংলাদেশে ছিল অতদিন আমার হাসি কাশি হয়নি। আল্লাহ, এক চেয়ারম্যান সম্ভবত জিনাইদা গেছি, জিনাইদা হরিণাকুণ্ড, চেয়ারম্যান সাহেব কয় কি হুজুর, এই করোনা যে সোয়াইছে না, এই কথা আপনার বয়ানের মধ্যে শুনি আর উলামায়ে কেরামরা কেউ কেউ কয়, কিন্তু হুজুররাও সবাই সাহস করে কয় না। আপনি খালি ডাকসানি কইছেন, যেদিন কইছেন আমি আপনার বয়ান ইউটিউবে শুনে সেই দিন থেকে আমি আকীদা পাল্টাই ফেলেছি, কিচ্ছু না। হঠাৎ করে এর মধ্যে আমার ঠান্ডা কাশ, চেকআপে ধরা পড়লো আমার করোনা হয়েছে। বউ ছেলে মেয়ে একটা আমার দ্বারে আসে না, সে বাতের চামুচি 5 হাতে ছটা লাগাইছে, বউকে খানিক দূরিতে চাইছে, বাদ দিয়ে সরি চলে যায়। বাতের চামচ 5 হাত লম্বা। আমি কইলাম, যদি খালি করোনায় আমি বাঁচে যাই তোরে আমি তালাক দেব, আর এই করোনায় যদি বাঁচে যাই সব সম্পত্তি মাদ্রাসায় অক্ষ করে দেবো, ছেলে মেয়ে একটারও দেবো না। এরপরে বউ দেখলো যে যদি এ বুড়ো বাইসে যাই তাই যাবানি কোন জায়গা, শাশুড়ি কয় মরি মরি দাঁড়ে থাইয়েই মরি। কিছু হয়নি, সব বন্ধ করে দিয়েছে। আমাদের কওমি মাদ্রাসাগুলো খোলা ছিল, ঠিক না? আর ওই সময় ছাত্রও বাড়ছে ধুমসা বাড়া, নতুন নতুন ছাত্র এত আইছে, মানে স্কুল কলেজ কেজি কিন্ডারগার্টেন প্রাইমারি টাইমারি সব বন্ধ। পোলাপানরা বাড়ি থেকে মা রে জ্বালায় খাচ্ছে, মা টাহা দাও মামা খাবো, আব্বা টাহা দাও নানা খাবো। ঈদে খাবারটা খাতি খাতি মার আসল মাসল ছিল, বাপের ভগের ছিল, জ্বালা জ্বালা দিক দিন মাদ্রাসা খোলা আসেনি, স্কুল কলেজ তো সব কেজি মেজি বন্ধ। শেষে ঠেলি ঠুলি কহা মাদ্রাসা খোলা আছে, সন্ন্যাসবাসী মাদ্রাসা, মাদ্রাসায় দিয়ে দে। শুনে দেন ওই সময় কি পরিমাণ ছাত্র বাড়ছে,
সব জায়গা বন্ধ, জ্বালা জ্বালায় মাদ্রাসা দিছে। মাদ্রাসার জায়গা কম, ছাত্র বেশি গেছে, সুতি দেবে কিভাবে? একটারে একটা ঠ্যাঙের মধ্যে পাও গড়িয়ে দিয়ে ইলিশ পাইলিং কাইট কাইট করে শোয়াইছে, নাক দিয়ে নিঃশেষ বারে আর একটা নাক দিয়ে ফাঁসাই দিয়ে বার হয়ে গেছে, তবু একটারও করোনা হয়নি। কতক্ষণ সারা বাংলাদেশ ঘুরে আইছে, একটা আলেম তালবের করোনা হয়নি। আর যারা মনে করছে করোনা শোয়াইছে তারা তারা খাইছে, মেয়েটি সাফ হয়ে গেছে, কিচ্ছুই নেই। আমাকে ওটি সবচেয়ে বেশি হতো আমাদের বক্তাদের। আমার আগে 5 জন অস করে গেছে এই মাইকি, তার করোনা এর মধ্যে ডুয়ে রয়েছে। এবার আমি আইসে পয়লা নাক দিয়ে শুয়ে দেখলাম যে গালের গন্ধ না করোনার গন্ধ, তাহলে ওই সব করোনা নাক দিয়ে টেনে নিয়ে নিছি। এরপর দেখি যে না করোনার গন্ধ না গালে গন্ধ, একটু আতর মাহাই নিলাম শেষে। তো এই যে ওই সিজন 3 বছর যাবত অস করছি, একদিন আমার অজ মিস নেই, তাতে করোনা হলো না। তাহলে এইগুলো সব শিরকি আকীদা। এই আকীদা যাদের, তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, মনে রাখবেন। আজকে থেকে পরিচ্ছন্ন। লক্ষণ বলতে কিছু হিন্দুরা লক্ষণ বিশ্বাস করে, এ মাসে বিলেই পার করতে নাই, ভাদ্র মাসে বিলেই পার করতে নাই, জটা ভিসে শ্বশুর বাড়ি দিতে নাই, এই সমস্ত আজে বাজে। শনিবারে যাত্রা নাই, মরা সাথে বিয়ে নাই, মঙ্গলবারে ইয়া নাই তা নাই, তারপরে অমাবস্যা পূর্ণিমায় এ করতে হয় না তা করতে, কিচ্ছুই না। কথা বলেন, কোনো দিক হাঁটা দিলে যদি বাধা খায় তাহলে সেদিক জাতি নাই, রওনা দেশে বাধা খাইছে যাইতে নাই, লক্ষণ খারাপ। এখন আইছে জন্মের বেগে পায়খানা, বাড়ির বাইরে পায়খানা বদনা নিয়ে লুঙ্গির কোণে আগে উচইরে রাখছে, পথে নষ্ট না হয়ে যায়। ওর নজর পায়খানার দরজার দিক, রাস্তা দেওয়ার সময় নাই, এমন ভাবে চাপ দিয়েছে, মাথা গরম হয়ে গেছে, কান টান লাল হয়ে গেছে। আল্লাহ, যে যদি পায়খানার মধ্যে কেউ বসাতে তাহলে আর লুঙ্গি ঠেয়াতে পারলাম না। ও এই চিন্তায় পায়খানার দরজার দিক চাই আটতেছে, নিচে খাটি একখান ফেলানো রয়েছে, বাইরে হুমড়ি কে পড়ছে, বদনা চালিয়ে ফেলাই দিয়ে ঘরে এসে ফেরাত করে মারিতেছে। ওর মা কায় শয়তান কেলবি, কয় যে মা পায়খানায় যাতে গেছিলাম, বাধা খেয়ে ফিরিয়েছে। তুমি সেদিন করলে না যে কোনো দিক যাওয়ার সময় বাধা খালি জাতি নাই? মা কয় শয়তান, তাই বলে কি পায়খানায় যাওয়ার সময় বাধা খালি জাতি নাই? পায়খানায় যাওয়ার সময় বাধা খালি যাইতে আছে, কারণ তাতে ঘর নষ্ট হয়েছে, ফিরে আসে। মা মশলা ঘুরোই দিছে। এবার আর কোনো জায়গা না, শুধু পায়খানায় যাওয়ার সময় বাধা খালি জাতি আছে। পায়খানায় যাওয়ার সময় যদি বাধা খালি যাওয়া যায়, মসজিদে যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়, কথা কয় না? পায়খানায় যাওয়ার সময় বাধা খাইলে যদি যাওয়া যায়, মসজিদে যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়, মাহফিলে আসার সময় বাধা খালি আসা যায়, ইজতেমায় যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়। আরে দুনিয়ার সব জায়গা যাওয়া যায়, বাধা বলতে কিছুই না, বরঞ্চ কোনো কোনো বাধা তোমার জন্য শুভ লক্ষণ নিয়ে আসে। 2 দোস্ত অফিসে থেকে একই সাথে ব্রিফকেস নিয়ে ঢাকা যাইতেছে অফিসিয়াল কাজে, বাড়ির থেকে বেরোইছে 2 দোস্ত একসাথে। বাড়ির পাশে একটা মরা খেজুর গাছ ছিল, কাইতেই একটা একটা ডাল ঝুলতেছে। ওই জায়গায় যখন গেছে, বাতাসে দুল খাইয়া ওই মরা ডালটা আইসা এক দোস্তের চোখে বাড়ি লাগছে। ওর মধ্যে ছিল বিষের উল, বিষে কয় না, ওই যে চুল কয়, বিষেই তো কয় না, ওই যে মোটা উল গায়ে উল, ওই ওর উল ছিল, তাই চোখে লাগিয়া ডলতি ডলতি দেখতে দেখতে মুহূর্তের মধ্যে চোখ এরকম ফুলে গেছে, চলে গেছে হাসপাতালে। কয় দোস্ত, আমি বাধা খাইছি, যাব না, আমি বাধা খাইছি। চিকিৎসা ও জায়গা থেকে প্রাথমিক চিকিৎসা হওয়ার পরও মোটামুটি গেলে যাইতে পারে, কয় না আমি বাধা খাইছি, যাব না। দোস্ত, তুই বাধা খাইছ, তুই যা। যার চোখে বাড়ি লাগে নাই সে বাধা খাই নাই, তারে যার অনুমতি, যার চোখে বাড়ি লাগছে বাধা খাইছে তারে অনুমতি দেই নাই, সে যায় নাই। এবার উনি রয়ে গেছে, চোখে তার বাড়ি লাগছে, বাধা খাইয়া ফিরে রয়ে গেছে। যেই লোকটা বাধা খাই নাই সেই লোকটা চলে গেছে। সোহাগ গাড়িতে যাইতে যাইতে মানিকগঞ্জ পার হয়ে যাইয়া সামনে ট্রাকের সাথে মুখোমুখি 7 জন সামনে দিয়ে মারা গেছে। যিনি বাধা খাই নাই 7 জনের মধ্যে তিনি একজন। তাহলে এবার বলেন, বাধা খাওয়ার মধ্যেই কল্যাণ না না খাওয়ার মধ্যে কল্যাণ? এই যে চোখে বাড়ি লাগছে যার, সেই লোকটা রয়ে গেছে, তারে আল্লাহ বাধা দিয়ে বাড়ি রেখে দিচ্ছে, তারে বাঁচাইছে। যার যাত্রার মধ্যে বাধা খাইনি তারে ওই জায়গায় নিয়ে মারিয়ে দিছে। তাহলে কাড্ডার মধ্যে লক্ষণ ভালো, কাজেই বোঝা যাবে দোস্ত কোন বাধার মধ্যে তোমার পক্ষে আর কোন বাধা তোমার বিপক্ষে তুমি জানো না। এই বাধা বুধ বলতে কিছুই না।